দিলশাদ তারা। দিলশাদ তারার বয়স এখনও 3 বছর হয়নি। আমি চাই 3 বছরের মধ্যেই সে যেন অন্তত বর্ণমালা লিখতে শিখে যায়। 1টা 2টা 5টা বর্ণ লিখতে পারলেও আমার চলবে। 3 বছর হতে মাস 3 এখনও বাকি আছে, এর মধ্যেই বর্ণ লিখতে শিখবে। তো এই বর্ণলেখা শেখানোর জন্য আমি আরও কিছুদিন আগে থেকেই কিছু প্রক্রিয়ায় তার সঙ্গে চেষ্টা শুরু করেছি। ফর্মালি কিছু চেষ্টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেগুলো দেখে আপনারা বুঝবেন যে বাসার ছোট বাচ্চাকে লেখা শেখানোর আগে আরও কিছু প্রিপারেশন তাকে দিতে হয়। তার একটা নমুনা আজকে। আব্বা আসো, বোর্ড আমরা একটা কিছু লিখবো। হ্যাঁ, শুরু করবো? ওকে, গুড। ওকে, কি করব? এইভাবে ধরবো, ধরে এই উপর থেকে নিচে, এখান থেকে দাও বাবা, আরেকটু উপর থেকে দাও, উপর থেকে নিচে। হ্যাঁ, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। ভেরি গুড। থামো একটু। এই যে উল্লম্ব রেখা, শোনো একটু, থামো একটু, ওয়েট করো, একটু ওয়েট করো আগে। এই উপর থেকে নিচে, এই উপর থেকে নিচে। শিশুকে সর্বপ্রথম এই দাগ দেওয়া শেখান। ও কি করলো? দাগটা ঠিকই দিল, অর্থাৎ অর্ডারটা ফলো করলো যে হাতটাকে উপর থেকে নিচের দিকে নামাতে হবে। আমারটা মোটামুটি সরলরেখা হলেও ওরগুলো সরলরেখা হয়নি। এখানে দাও, এখানে দাও, এখানে দাও। না না, উপর থেকে নিচে, এখান থেকে এখানে। এই এই ওই উপর থেকে এই নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। ওকে ওকে ওকে, আবার উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। ওকে, ইয়েস, গুড, হয়ে গেছে, হয়ে গেছে, শেষ শেষ শেষ। এইটা যখন বাচ্চা পেরে যাবে, একদিনে পারবে না, কিন্তু কিন্তু যখনই আপনার হাতে সুযোগ হয় তখনই খেলার ছলে তাকে এই উপর থেকে নিচে এই দাগটা দেওয়ার প্র্যাকটিস করাবেন। ও যাচ্ছে তাই আঁকাআঁকি করবে, কিন্তু আপনি কৌশলে সে যেন এই দাগটা দেয় এইরকমটা চেষ্টা করাবেন। আমি এর আগে আরও কিছু চেষ্টা তাদের করিয়েছি। আমি তাকে নিয়ে এখন খেলতে বসেছি। এরকম খেলার আরও কিছু নমুনা আইটেম আপনাদের দেব, যা আমি ইতোপূর্বে তাকে করিয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকলে সেসব ভিডিও দেখতে পাবেন। আমি ওর সঙ্গে আজকে আর অ্যাপ্লাই করতে যাব না, আপনাদের জন্য বলি, যদি সেই উপর থেকে নিচে এই দাগটা দিতে শিখে যায়, এরপর আপনি তাকে আরেকটা দাগ দেওয়া শেখাবেন। দেখি বাবা একটু, এই যে এই বাম থেকে ডানে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে, অর্থাৎ হাতটা বোর্ডে বা খাতায় এইভাবে স্পর্শ করে কলমটাকে ঠেলে আর এইভাবে নিয়ে যেতে পারে। তো সে এরকম করুক, এরকম করুক, এরকম করুক, কিছু যায় আসে না। কলমটা ধরে যে একদিক থেকে খাতা স্পর্শ করে আরেক দিকে যাওয়া যায়, শুধু এটুকু চাই। বাচ্চাদের নিয়ে, ওরে বাবা সরি, তুমি নিচেই বসো, তাহলে মোড়ার উপরে বসার দরকার নেই, ভালো হবে। হ্যাঁ, মরাতে খালি পড়ে যাও, তুমি পড়ো না। ওকে, আজকের এই একটা টিপ আপনাদের জন্য থাকলো। এই টিপটা আপনারা বাচ্চার সঙ্গে খেলার ছলে এনশিওর করাবেন। আপাতত আজকের শিশু শিক্ষা আমাদের এইটুকুই। ধন্যবাদ।